আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ফেলে দেওয়া জিনিসটাকেই কাজে লাগিয়ে কিভাবে স্বাস্থ্যকর এবং টেস্টি নাস্তা বানিয়ে নেওয়া যায়। এখানে আমি অর্ধেক লকি নিয়েছি, যার অর্ধেক অংশ আগের দিন রান্না করেছিলাম। এই লকিটার খোসাগুলো আমি একটু মোটা করে কেটে নিচ্ছি। এই খোসাগুলো নিশ্চয়ই ফেলে দাও, এই নাস্তাটা দেখার পর এই খোসাগুলো আর ফেলবে না। তো দেখতেই পাচ্ছ খোসাগুলো কতটা ডিপ করে কেটেছি। এই খোসাগুলোকে এবার খুব পাতলা পাতলাভাবে কেটে নেবো, যতটা পাতলা সম্ভব সেইভাবে কেটে নিচ্ছি। কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখানে একটা ফ্রাই প্যান বসিয়েছি। ওই ফ্রাই প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে হাফ টিস্পুন জিরে ফোড়ন দিয়ে ওই কেটে রাখা লকির খোসাগুলো 1 থেকে 2 মিনিট নেড়ে চেড়ে নেব। খোসাগুলোর কালারটা সামান্য চেঞ্জ হয়ে গেলে নামিয়ে ঠান্ডা হতে দেব। আর এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, ওর মধ্যে একটা আলু নিয়েছি, আলুটা গ্রেট করে নিচ্ছি। আলুটা অবশ্যই মিহি গ্রেটার দিয়ে গ্রেট করবে, যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়। ওর মধ্যেই 1 ইঞ্চি আদা গ্রেট করে নিচ্ছি। আর দিচ্ছি অর্ধেক কুচি করা টমেটো, একটা কুচি করা পেঁয়াজ আর কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা। ঝালটার পরিমাণ যে যার পছন্দ অনুযায়ী দিয়ে নেবে। আর দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ আর ওই ভেজে রাখা লকির খোসা। এইগুলো দিয়ে মেজারমেন্ট কাপের 1 কাপ আটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই 1 কাপ আটায় দুজনের নাস্তা খুব ভালোভাবে হয়ে যাবে। তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবে। কম কম করে জল দিয়ে একটা গাঢ় ঘনত্বের ব্যাটার বানিয়ে নিচ্ছি। এই ঘনত্বটা বানাতে ওই মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ জল লেগেছে। চিলাগুলো ভাজার জন্য একটা ফ্রাই প্যান বসিয়েছি। প্যানটা সামান্য গরম হলে 1 চামচ পরিমাণ তেল ওই প্যানের মধ্যে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। তারপর ওই ব্যাটারটা নিয়ে ওই প্যানের মধ্যে হাত দিয়ে এইভাবে ছড়িয়ে দিতে হবে, ঠিক যেভাবে দেখতে পাচ্ছ। লো হিটে ঢাকনা দিয়ে 1 থেকে 1.5 মিনিট অপেক্ষা করব। ঢাকনাটা খুলে দেখবে উপরের কালারটা চেঞ্জ হয়ে গেছে, মানে খুব ভালোভাবে কুক হয়ে গেছে। সেই সময় আর এক পিঠ উল্টে দেব। দ্বিতীয় পিঠে 1 চামচ ঘি ছড়িয়ে গ্যাসের হিটটা মিডিয়াম করে উল্টে পাল্টে এইভাবে লালচে করে ভেজে নিতে হবে। প্রথমটা প্যানের মধ্যে সামান্য লেগে গিয়েছিল, তারপরে প্রত্যেকটাই কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়েছে। প্রত্যেকটা চিলা একই প্রসেসে এইভাবে ভেজে নিচ্ছি। এই চিলাটা তোমরা যদি ননস্টিক প্যানে করো আরও বেটার হবে। ঘিটা অবশ্যই দেবে, যদি কম পরিমাণেও দিতে চাও তাও দেবে, এতে ফ্লেভারটা অনেক ভালো আসবে। যারা সকালে রুটি পরোটা বেলার ঝামেলা ছাড়াই স্বাস্থ্যকর কিছু খেতে চাও, অবশ্যই এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো। খেতেও যেমন ভালো হয়, আবার ঝটপট বানিয়েও নেওয়া যায়। আমিও প্রথম করেছি আর খুব ভালো হয়েছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম।